ভাবুন তো, প্লেটের এক কোণে পড়ে থাকা সামান্য একটু ঝোল বা আঙুলে লেগে থাকা খাবারের অবশিষ্টাংশ, যা আমরা সচরাচর গুরুত্ব না দিয়ে ধুয়ে ফেলি, সেটিই হতে পারে আপনার শরীরের জন্য সবচাইতে শক্তিশালী মেডিসিন। আমরা অনেকে একে সেকেলে বা স্টাইলহীন মনে করলেও বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞানীরা এখন এই ছোট্ট কাজের পেছনে মাথা নত করছেন, কারণ আপনার হাতের আঙুলের ডগায় লুকিয়ে আছে এমন কিছু যা আপনার হজম শক্তিকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। আজকে এমন এক সুন্নাহর কথা বলবো যা আপনার লাইফস্টাইল বদলে দেবে। অনেকেই হয়তো জানেন না, আমাদের আঙুলের ডগায় বিশেষ কিছু গুড ব্যাকটেরিয়া থাকে। যখন আমরা খাবার শেষে আঙুল চেটে পরিষ্কার করি, তখন এই ব্যাকটেরিয়াগুলো পেটে গিয়ে হজম প্রক্রিয়াকে অভাবনীয় গতিতে ত্বরান্বিত করে। এই বিষয়টি আজ মেডিকেল সায়েন্স বড় বড় ল্যাবরেটরিতে প্রমাণ করছে, অথচ আজ থেকে 14 বছর আগেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন কেন খাবার শেষে আঙুল চেটে পরিষ্কার করা জরুরি। এটি কেবল একটি সুন্নাহ নয়, এটি আপনার পাকস্থলীকে গ্যাস ও বদহজম থেকে বাঁচানোর একটি প্রাকৃতিক কবচ। বিজ্ঞানীরা একটি চমৎকার বিষয় আবিষ্কার করেছেন। খাবার শেষে যারা আঙুল চেটে খান, তাদের মস্তিষ্কে এক ধরনের তৃপ্তির সংকেত পৌঁছায়। এর ফলে আপনার ব্রেইন সিগন্যাল দেয় যে আপনার খাবার সম্পূর্ণ হয়েছে, যা আপনাকে অতিরিক্ত খাওয়া থেকে বিরত রাখে। যারা ওজন কমাতে চাচ্ছেন বা ডায়াবেটিস নিয়ে চিন্তিত, তাদের জন্য এটি একটি সহজ কিন্তু কার্যকরী কৌশল, কারণ অতিরিক্ত খাওয়ার অভ্যাসই হলো সব রোগের মূল। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটি সুন্নাহ মেনে চলা মানেই আপনি নিজের অজান্তেই এক সুস্থ জীবন যাপনের দিকে পা বাড়াচ্ছেন। ইসলামে খাবারের প্রতিটি দানাকে সম্মান করতে বলা হয়েছে। আমরা জানি না প্লেটের কোনো দানাতে আল্লাহ পাক বরকত রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে যখন কোনো বান্দা খাবার অপচয় না করে আঙুল চেটে পরিষ্কার করে, তখন সেই খাবার আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা ও বরকতের দোয়া করে। বরকত মানে কেবল পেট ভরা নয়, বরং সেই খাবারের পুষ্টি আপনার রক্তে মিশে আপনার ইবাদতে শক্তি যোগানো। সামান্য একটু অবহেলার কারণে যেন আমরা আল্লাহর এই বিশাল নেয়ামত থেকে বঞ্চিত না হই। তাই আজ থেকে ডাইনিং টেবিলে লোকলজ্জার ভয় না করে গর্বের সাথে এই সুন্নাহটি পালন করুন। এটি আপনার রুচি নয়, বরং আপনার সচেতনতা এবং বিশ্বাসের পরিচয় দেয়। ভিডিওটি ভালো লাগলে আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করুন এবং তাদেরও এই চমৎকার তথ্যটি জানার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর ওপর চলার তৌফিক দিন। আল্লাহ হাফেজ।